বা সে কি বলো গো, এই বাসর ঘর থেকে সেটি বাসর ঘর মনে হয় না? না গো, মনে হচ্ছে বাসর ঘর না স্বর্গ সভা, তাই না? হ্যাঁ জানো গো, পিতামহ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই বাসর ঘর নির্মাণ করেছি শুধুমাত্র একটি নিশি প্রবেশ করবে তুমি আর আমি বলি। প্রভু গো, বলো। আমি যে তোমায় একটি প্রশ্ন করতে চাই। প্রশ্ন? হ্যাঁ গো, বলো। তুমি কি সেই প্রশ্নের উত্তর দেবে? ওগো জানো, এই বাসর ঘরে শুধুমাত্র তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। তাই তুমি এই বাসর ঘরে আজকের নিশিতে শত শত প্রশ্ন করলে আমি নিশ্চয়ই তোমার প্রশ্নের উত্তর দেব। বলো। ওই ওগো কোন আচ্ছা, গড়াইলো এইলো বাসর ঘর গো প্রাণ না, তাই বুঝি? এমন সুন্দর বাসর ঘর, কি দেখো বলো বলো ও প্রাণনা, বলো না মারি গো, দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে গো এমন সুন্দর বাসর ঘর। সত্যি? হ্যাঁ গো, এই দেখো, এই সুন্দর নিঃসন্দ্র লৌহ বাসর ঘরখানা দেবশিল্পী বিশ্বকর্মাকে নির্মাণ হয়েছে। তাই বুঝছি? হ্যাঁ গো। বলো। বিশ্বকর্মা নির্মাণ করেছি, তার যদি এবার কাছে দিতাম তাহলে? কি দিতাম জানো? কি গো? তারে যদি কাছে পেতাম, জানাতাম প্রণাম গো। আর পূর্বেতে কিসের যেন আচ্ছা, বুঝিতে না পারি গো। বলো না গো। পূর্বেতে দেখো পিয়ে সূর্যের কিরণ গো। ওই দেখো। সেখানে কি রয়েছে? ওই পূর্বে দেখো স্বয়ং যেন সূর্য দেবতা রয়েছে, আর সেই সূর্য দেবতার আলোতে যেন সারাটা পৃথিবী আলোকিত হয়েছে গো। ওগো, হ্যাঁ তাই বুঝি? হ্যাঁ গো। আর কি বলতে চাই জানো? বলো। উত্তরিতে কিসের যেন বুঝিতে না পারি গো। উত্তরেতে দেখো পিয়ে হিমালয় পর্বত গো।
কাহারো মনে দেখো ভোলা মহে সরব দেখো ওই দেখো তারে যদি কাছে পেতাম আচ্ছা দিতাম তারে কুণ্ডল গো। তুমি এত মহান, যদি সেই দেবতাকে তুমি দেখতে পেতে তোমার এই কানে কুণ্ডল খুলে দিতে। ওগো বা বলো একটি বার যদি তাদের দেখা পেতাম, জানি গো এই মানবগুলি জন্মগ্রহণ করে কোনোদিন হয়তো সেই দেবদেবীকে আমরা দর্শন করতে পারবো না। শোনো প্রিয়, তারা হচ্ছে দেবতা, তাদের বহু জন্মে তপস্যার ফলে তাদের তুমি চরণ দর্শন পাবে। আর কি বলতে চাই জানি বলো পশ্চিমেতে কিসের চিহ্ন বুঝিতে না পারি গো। পশ্চিমেতে দেখো বিয়ে কানুর বিন্দা বন গো। এই পশ্চিমে রয়েছে কানুর বৃন্দাবন। সেখানে কি রয়েছে? সেখানে কি রয়েছে জানো? হ্যাঁ ওই বৃন্দাবনের মাঝে দেখো একখানা রয়েছে কদমের গাছ, আর ওই কদমের গাছ ডালে বসে কে রয়েছে দেখো? কে গো? আরে কদমের ডালে বসে কৃষ্ণ ভগবান গো। ওই দেখো তারে যদি কাছে পেতাম আচ্ছা দিতাম গলা হারু গো। এই গলার হার, হ্যাঁ তাই নাকি? তুমি যদি তাদের কাছে পেতে তোমার হয়েছে গলার হার, এই গলার হারখানা উপহার দিতে, তাই না? হ্যাঁ কিন্তু তাদেরকে দেখতে পাবে না। তাই হ্যাঁ গো। আর দক্ষিণেতে কিসের চিহ্ন বুঝিতে না পারি গো। বলো দক্ষিণেতে দেখো বিয়ে গঙ্গা ভাগো কোথায়? দেবী গো। ওই দেখো, ওই তো। তাই জানো কি, এই দক্ষিণে রয়েছে একদিকে গঙ্গা নদী, হ্যাঁ অপরদিকে ভাগীরথী। তাই বুঝি? হ্যাঁ গো। ওগো তবে আমাদের কর্ম কি বলো না? কি কি কর্ম আমাদের? আমাদের কর্ম কি জানো? হ্যাঁ সকলের চরণেতে জানাই গো নাম গো। তাহলে বলো এই বাসরে কি রয়েছে, নিশ্চয় তুমি বুঝতে পেরেছো। হে গো, আমি সমস্ত কিছু বুঝতে পেরেছি। কিন্তু জানো কি সুন্দরী বাঁশির ঘর, মনে হয় যেন তুমি আমায় স্বর্গে এনেছো। বা ওগো এত সুন্দর বাসর ঘর আমি পাবো কোনোদিনই কল্পনা করতে পারিনি প্রাণনা। কিন্তু জনপ্রিয়, কি? এই বাসর ঘরে প্রবেশ করে এত সুন্দর বাসর ঘরে তুমি পাবে কখনো কল্পনা করতে পারোনি, তাই না? না কিন্তু আমিও কখনো কল্পনা করতে পারিনি যে যার জন্য এই বাসর ঘরে তুমি পেয়েছো, বাসর ঘর থেকে ভুলে গিয়ে তার কথা তুমি ভুলে গেছো। তুমি কি বলছো প্রাণনাথ? আমি তো তোমার কথা ঠিকই বুঝতে পারলাম না। বুঝতে আমি তোমায় ভুলে গেছি। তুমি কি বলেছি গো? হ্যাঁ গো। তুমি যে আমার স্বামী দেবতা, তুমি যে আমার স্বর্গ, তুমি যে আমার সর্বকিছু। আমি যে তোমার চরণে সেবা করবার জন্য এসেছি গো। তুমি ছাড়া কি রয়েছে আমার এই জীবনে বলো? তাই তোমায় কি করে ভুলে যাব? তুমি যে আমার হৃদয়ে রয়েছে,
আমি শুধু বাসরে কল্পনা করেছি যে বাসর ঘর কেমন দেখতে হয়েছে। সত্যি সত্যি বাসর ঘর কেমন দেখতে তুমি বললে, হ্যাঁ গো। কিন্তু তোমার প্রাণপতি কেমন তুমি একবারে বললে না। ওগো, হ্যাঁ, আজ যেন দেখি মনে হয় আমার সম্মুখে দাঁড়িয়ে আছি সেই বৈকুণ্ঠ ধামের নারায়ণ। তাই বুঝি? হ্যাঁ গো। শোনো প্রিয়, যদি সত্যি তাই হয়ে থাকে, আমি যদি তোমার পাশে থেকে নারায়ণ হয়ে থাকি, তুমি তো অন্য কেউ নয়, তুমি হচ্ছে স্বয়ং লক্ষ্মী গো। সে কি গো? হ্যাঁ, আমি কি লক্ষ্মী দেবী হতে পারি? তাই তিনি জানো। হচ্ছেন সকলেরই দেবী। কিন্তু জানো প্রিয়, সত্যিকারে আজকে জানো তোমার মতো জীবন সাথী পেয়ে আমার জীবনখানা ধন্য হয়ে গেছে। এ কি বলছো হ্যাঁ গো, তোমার পরশ পেয়ে জানো আমার এই সুন্দর মধুময় জীবনখানা আরো মধুময় হয়ে উঠেছে। ওগো, তাই আমার মন কি বলছে জানো? কি শুনবে? বলো। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, প্রভু, তুমি যে আমার চির আশার আলো। সত্যি সত্যি তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার
আমার চির আশার আলো। তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার সত্যি গো, আজকে যেন তোমার মতো জীবন সাথী আমার যেন জীবনখানা ধন্য হয়েছে। ওগো প্রাণনাথ, কি গো? কিন্তু এই বাসগৃহে প্রবেশ করে আমি যেটি কর্ম করতে ভুলে গেছি গো। কর্ম? হ্যাঁ গো। এ কি বলো প্রিয় বোন, এই বাসরে প্রবেশ করার পর তুমি কি এমন কর্ম ভুলে গেছো বলো? বিদায়ের পূর্বে আমার 6 বদিন আমায় শিখিয়ে দিয়েছিল, বলেছিল বেহুলা প্রত্যেক নারীদের জীবনে কর্ম হচ্ছে বাসার ঘরে প্রবেশ করে সর্বপ্রথমে স্বামীর চরণে শতকোটি প্রণাম জানাতে। ওগো আমি যে তোমার চরণে একটিবার শতকোটি প্রণাম জানাতে চাই প্রভু। সে কি বলো প্রিয় বোন, সত্যিকার আজকে যেন তোমার মুখে সত্যি মানুষের যেন আমি পাগল হয়ে যাবো গো। তুমি সত্যি বলেছো, যদি সত্যি তাই হয়ে থাকে এই বাসর ঘরে পদার্পণ করার পর তুমি যদি আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করতে পারো, তবে ওদের কেন এসো, এসো না প্রিয়, বেশ এসো। ওগো তুমি একটিবার আমার প্রণাম গ্রহণ করো কেমন? বেশ, আমি বেশ। তাই করবো গো, এসো না। সে কি? আমি পারবো না। সে কি? এ কি আমি দেখি তুমি কি আমার সেই বেহুলা যার কথা বলেছিলাম যে তার পরস্পর জীবনখানা যেন আমার ধন্য হয়ে গেছে, আমি তো সেই বেহুলাকে দর্শন করতে পারি না। তবে আমি যেন দেখতে পাচ্ছি আমার সম্মুখে এক কালো সাপিনী, যেন দেখতে পাচ্ছি এক কাল নাগিনী। না, না প্রভু না, আমি যে তোমার সেই বেহুলা, কেন তুমি আজ ভাই চিনতে পারছো না গো? সে কি বলছো তুমি? যদি সত্যি সত্যি সেই বেহুলা হয়ে থাকো বলতে পারো, তুমি আমার চরণে প্রণাম জানার সঙ্গে সঙ্গে হেন দৃশ্য কেন আমি দর্শন করছি গো? প্রভু গো, তুমি কেমন দৃশ্য দর্শন করেছো? আমি যে তোমার বেহুলা। তুমি সত্যি? হ্যাঁ গো, বলো। ও তোমার মস্তকে দেখি প্রিয়ে সিঁদুরিয়া না গো, তোমার মস্তকে দেখি প্রিয়ে সিঁদুরিয়া না তোমার মস্তকে দেখি প্রিয়ে সিঁদুরিয়া না গো। তাই না গিতে কিয়া ভয় লাগে, আমি মরে কাঁদে গো। ওগো না কিদো না, কিদো প্রাণ না। আমি কাঁদবো না। ওগো এই না বাসর ঘরে। সে কি বলো কি? না, এসো না, আমি পারবো না। ওগো না কিদো না, কিদো স্বামী গো। ওই নাই না বাসর ঘরে। আমি পারবো না। কৃষ্ণ গো, না, প্রিয়, না।
নয় যেন তোমার মস্তকের এই সীমান্ত, হ্যাঁ গো, সেই সীমান্তে যে রয়েছে সিঁদুর, সেই সিঁদুরের জ্যোতি জ্বলছে। সত্যি প্রাণনাথ, আমি কেন যে বুঝতে পারছি না, যতবার তুমি আমার চরণে প্রণাম জানাতে আসছো ততবার মনে হচ্ছে তোমার অঙ্গ থেকে সর্পের সময় যেন গ্রাস করতে আসে কি। তুমি একটিবার আমায় প্রণাম করতে দাও প্রভু। যদি সত্যি তাই হয়ে থাকে আমি বুঝতে পেরেছি কি বেশ, এই সমস্ত কিছু হচ্ছে আমার মনের ভাব। আমি নিশ্চয়ই স্বইচ্ছে তোমার প্রণাম গ্রহণ করবে। এসো। না! আমার স্পর্শ করবে না, আমি পারবো না তোমার প্রণাম গ্রহণ কেন করতে, তুমি তোমার পারবো না। বারবার দূরে চলে যাচ্ছ? একটিবার তুমি আমায় প্রণাম করতে দাও না প্রভু। ও তোমার নয়নে দেখি প্রিয়ে কাজল হিয়া না গো। পারবো না। তাই লাগিতে কিয়া ভয় লাগে, আমি মরে কাঁদে গো। ও গো না কিদো প্রাণ না। আমি কাঁদবো না। তুমি না বাসো ঘরে, ও গো না কিদো স্বামী গো। তুমি না বাসর ঘরে, আমি এই বাসর ঘরে কাঁদবো তুমি না। একটিবার না, এসো না, আমি পারবো না। সে তো না গো নয় গো অভাগিনী প্রাণনা, নয়নের কাজলের জ্যোতি জলে গো। সেটিও নাগ নয় যেন তোমার নয়নে রয়েছে কাজল, সেই কাজলের জ্যোতি থেকে আমি ভয় করছি। সত্যি প্রাণনাথ, সে যে নাক নয় গো। কিন্তু প্রিয় গো, যতবার যেন তুমি আমার চরণে প্রণাম জানাতে আসছো ততবার যেন তোমার অঙ্গ থেকে মনে হচ্ছে সর্পের সময় গ্রাস করে। তবে কি আমি সারাটা নিচে চলে গেলেও আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারবো না? প্রভু গো, তুমি একটিবার নয়ন বন্ধ করি সেই সর্পদেবীর নাম স্মরণ করো, তুমি আর ভয় বেশ পাবে না গো। আমি তাই করবো। এই মুহূর্তে তোমার সম্মুখে দুটি নয়ন বন্ধ করে আমি তোমার প্রণাম গ্রহণ করবো গো। এসো, এসো প্রিয়। সেক্ষেত্রে ওগো, সত্যি গো, আমি যেন বিস্মরণ হয়ে গেছিলাম। আজকে হচ্ছে আমাদের ফলসজ্জা বেশি, তাই আজ না? তুমি আমায় কথা দাও, তুমি কোনোদিন আমায় একা ফেলে কোথাও যাবে না। ওগো প্রিয়, আমি যে তোমার মুখ দেখে এসেছি গো, তোমার এই রাজপ্রাসাদে। জানো প্রিয়, আমি কথা দিচ্ছি তোমার সম্মুখে কোনোদিন এইভাবে আমার নয়ন বাড়ি নিক্ষেপ করবো না, বেশ প্রভু। আর তোমাকে একা ফেলে আমি কোথাও যাবো না গো। কিন্তু বলো তো ওগো প্রিয়, পিতামহ বলে গেছে আজকের নিশির এক এক করে হচ্ছে 4টি প্রহর। এই 4টি প্রহর আমরা কি করে যাপন করব বলো তো? ওগো, হ্যাঁ। সত্যই বলেছ। শুধু শুধু তো এইভাবে নিশি জাগা যাবে না। আমার কাছে একটা যুক্তি রয়েছে। যুক্তি শ্বশুর বাবা যখন সারা নিশি জেগে থাকতে বলেছি, হ্যাঁ। চলো গো আজ আমরা ধুলো খেলা খেলে আমরা সারা নিশি পার করে দেব। সত্যি আমাকে হাসালে প্রিয়। এই দেখো, ধুলো খেলা খেলে আমরা সারাটা নিশি যাপন করব। তবে কিন্তু বলো তো, আমাদের এই বাসর ঘর রয়েছে স্পটিং পাথর দিয়ে তৈরি। এই বাসর ঘরে তো কোথাও ধুলো নেই। ও প্রভু গো, তাহলে কি তুমি আমার সঙ্গে ধুলো খেলা খেলবে বলে তুমি ধুলো কি সঙ্গে বেঁধে এনেছো? কি বললে? হ্যাঁ। আমি ধুলা খেলার জন্য ধুলো বেঁধে নিয়েছি। কিন্তু বলো না, তুমি যদি ধুলো বেঁধে না নিয়ে আসো এই বাসর ঘরে কোথাও ধুলো নেই। এই হচ্ছে স্পটিং পাথর দিয়ে তোমাদের তৈরি। এই চম্পকনগরে বুঝি ধুলো নেই? চম্পক নগরে রয়েছে কিন্তু বাসরে তো নেই। ওগো, হ্যাঁ। তবে তো এই খেলা ছাড়া আমি আর অন্য খেলা জানি না গো। আর কোনো খেলা জানো না? না। শোনো, এসব কি জানো গো,
গৃহে রয়েছে এক এক করে ছয় ছয়টি বৌদি, তারা বলেছে ঠিক এই বাসর ঘরে স্বামী স্ত্রী যুগলে প্রবেশ করার পরে নাকি পাশা খেলা খেলতে হবে। পাশা খেলা? হ্যাঁ গো। ওগো, এই খেলা তো কোনোদিন আমি খেলিনি। শোনো, এই খেলা শুধুমাত্র খেলে যেদিনে বাসর ঘরে প্রবেশ করে, বাসর ঘরে যুগলে সেই খেলা খেলতে হয়। কিন্তু এই খেলা তুমি জানি না প্রভু, কি করে খেলা খেলবো আমি? আমি যদি তোমায় শিখিয়ে দিই, খেলা খেলতে পারবে তো? শিখিয়ে দিলে হয়তো পারবো। ঠিক আছে, বেশ। তুমি অপেক্ষা করো, ঠিক যেন এই খেলা তোমায় আমি শিখিয়ে দেবো। আরে তুমি শিখে গেলে দুজন দুজন এই পাশা খেলা খেলতে খেলতে আমরা প্রবাদ করে দেবো। তাই হবে প্রভু। এসো। এসো, এখানে এসো। এই দেখো, আমার কাছে রয়েছে এক এক করে পঞ্চমটি কড়ি। ঠিক কড়িগুলো একদিকে চিত, অপর দিকে পড়। হ্যাঁ, দানে খেলতে খেলতে যদি তিনখানা কড়ি হয় চিত, তাহলে হবে তোমার জিত। বেশ। তাহলে কিভাবে শুরু করবে জানো? কিভাবে বলো? আরে খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। মনেরিয়া নন্দে পাশা, খেলিব দুজন ও পাশা। হ্যাঁ, এটা তো খেলবো। আর না খেলিব, না খেলিব, বিনা পাশা খেলা। এই পাশা খেলবে না? মা, আর না খেলিব, না খেলিব, এই না পাশা খেলা। এই পাশা খেলা খেলবে না? যা বাবা। তুমি যদি আরো প্রার্থনা দিয়ে দেবে আমারে পাশা। দাঁড়া। এই শোনো, কি বললে? আমি যদি পরাজিত হয়ে যায় আমি কি দেবো? কি দেবে বলো? বাহ, তাহলে আচ্ছা, খেলবো। তুমি কি এটা জুয়ো খেলা খেলতে এসেছো? কেন? কেন তুমি তো বললে এই খেলা আমি জানি না, শিখতে না শিখতে এই তুমি বলছো মন রাখতে হবে। শোনো, হ্যাঁ খেলায় যদি না রাখা যায় মন, হ্যাঁ, সেই খেলায় কিন্তু বসবে না মন। তুমি কি কোনোদিন খেলা খেলোনি? আমি অন্য খেলা খেলেছি, কিন্তু এই পাশা খেলা তো খেলিনি। ঠিক আছে, যদি সত্যি তাই হয়, তুমি বলতে চাইছো কোনো খেলায় যদি না রাখা যায় মন, সেই খেলায় বসবে না মন, তাই না? না। তবে শোনো, আমি যদি তোমার কাছ থেকে পরাজিত হয়ে যাই তাহলে আমি কি দেবো জানো? কি দেবে বলো? আরে আমি যদি ওই পরাজয় দেব অষ্ট লঙ্কা। সত্যি? তোমাকে এই অষ্টলঙ্কা আমি সাজিয়ে দেব। আমি যদি ওই পরাজয় দেব অষ্ট লঙ্কা।
বিজয় হই তোমাকে সর্বঙ্গ যেন অষ্ট অলঙ্কারে সাজিয়ে দেব। আর তুমি যদি পরাজিত হও কি দেবে? আমি যদি হারি প্রাণ না যা আচ্ছা। চাইবে তাই দিব। আর আমি যদি হারি প্রাণ না যা চাইবে তাই দিব। তাই বুঝি? দাঁড়াও। শোনো, আমি যদি হেরে যাই দেব তোমাকে অষ্ট অলঙ্কার। আর তুমি যদি হেরে যাও আমি যা চাইবে তাই দেবে তো? তুমি যা চাইবে তাই তাহলে ঠিক আছে, শুরু করো। এই শোনো, আমার কিন্তু রইল দানের চিট। তাই? কেমন? হ্যাঁ, তাহলে আমি কি নেব? তোমার পর। আমার পর? হ্যাঁ, বেশ। এসো, খেলা শুরু করো। শুরু করো, ওই খেলা শুরু। শুরু করবো? হ্যাঁ, আমার কিন্তু চিট। কেমন? সত্যি? স্বামী গো তোমার সঙ্গে আচ্ছা, স্বামী গো তোমার সঙ্গে তাই বুঝি? খেলিব খেলিব পাশা খেলিব খেলিব পাশা আচ্ছা, এই না বাসর ঘরে তাই? আজি পাশা খেলব গো স্বামী ও স্বামী আজি পাশা খেলব গো স্বামী স্বামী আজি পাশা খেলব গো স্বামী প্রিয় গো তোমার সনে, প্রিয় গো তোমার সনে, খেলিব খেলিব বাসা, খেলিব খেলিব বাসা, এই না বাসর ঘরে। আজ বাসা খেলিব গো প্রিয়ে, প্রিয়ে গো, আজ বাসা খেলিব গো প্রিয়ে। একো দানো দুইও দানো তিনও দানো হলো একো দানো দুইও দানো তিনও দানো আর পঞ্চম দানিতে বালা পঞ্চম দানিতে বালা পরাজয় হল। কি দেখছো? এই দেখো তুমি পরাজয় হয়েছো। এদিকে দেখো, আজি পাশা খেলবো গো স্বামী তাই বুঝি? স্বামী আজি পাশা খেলবো গো স্বামী।
তুমি পরাজিত হয়েছো। দেখো এইবার না তুমি হেরে গেছো, তুমি বলেছিলে হেরে গেলে হ্যাঁ তুমি আমায় লষ্ট অলংকার দিয়ে সাজিয়ে দেবে। শোনো প্রিয়, যদি সত্যি তাই হয় এসো, আমি স্বেচ্ছায় তোমাকে অলংকার দিয়ে সাজিয়ে দেবো। এসো। সে কি ওগো, অমর করে তুমি আমার দিকে কি দেখছো প্রভু? সেকে প্রিয়, জানো গো, সে কি আজকাল নিশি যদি প্রভাত হয়ে যায় আমার কাছে সফল হবে না। আজ আমি হলাম লক্ষিন্দর, বাসের ঘরে পাশা খেলছি, তবে কি করি? আজ আমি লক্ষিন্দরের অঙ্গে কামদান নিক্ষেপ করলাম। কিন্তু জানো প্রিয়, ওগো, আজ যেন যতবার আমি তোমার দিকে দেখি ততবার যেন তোমার রূপ দেখে যেন আমি ভক্ত হয়ে যাই। সে কি তাই বলছিলাম এসো না, এসো একটিবার তুমি আমার কাছে এসে দাও না তোমার ওই সতীর সিংহার। তুমি কি বলছো? এসো না, এসো, তুমি আমায় স্পর্শ করো না। এসো না, এসো না। জানো কি, আমি যেন যতবার তোমার দিকে দেখি ততবার তোমার রূপ দেখে যেন আমি ভক্ত হয়ে যাই। না তাই আমি বলছিলাম একটিবার এই বাসর ঘরে দাও না তুমি প্রেম আলিঙ্গন। না প্রভু না, তুমি আমায় ক্ষমা করো। ও আমার প্রীতি চঞ্চল হইল গো, আমার প্রীতি চঞ্চল হইল ওই না দেহ দেহ ও গো প্রিয়ে তোমার সতীরে সিংহার। এসো, এসো না, ওই না দেহ দেহ ও গো প্রিয়ে তোমার সতীরে সিংহার। এসো না, এসো। আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো। এসো। নাথ গো। ও, 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 প্রাণীর নাথ গো। ওই আমি হলাম কাঁচা নারী, ওই না সুয়াসেরও জালি, তোমার হস্ত পদ ভারী প্রাণনাথ সহিতে না পারি। ওগো, তোমার যে হস্তমধু ভারী আমি সহিতে না পারি, তুমি আমায় স্পর্শ করো না প্রভু। মা, কিন্তু তুমি হয়তো জানো না প্রিয়, আমি যেন বারবার যতবার তোমার দিকে দেখি ততবার যেন আমি পাগল হয়ে যাই। তাই এসো না গো, এই বাসর ঘরে একটিবার তুমি আমাকে দাও না তোমার সত্যি। কিছুতেই নয়। এসো না। কিন্তু তুমি হয়তো জানো না, স্বেচ্ছায় তুমি যদি আমাকে প্রেমালিঙ্গন না দাও, প্রয়োজনে এই বাসর ঘরে বল প্রয়োগ করে নেব আমি আমার যাওয়া।
তোমার দন্তে লাগিবে দন্তে ক আবার পাকা বিনে না লিমো খেলে মুখে ভরা প্রিয়ে গো প্রাণের প্রিয়ে গো ওই না কাঁচা নারীকে ওই না কাঁচা গুয়া পা আরে কাঁচা দেখা দিলে না তো অমৃতের তাই শোনো প্রিয়, এই পৃথিবীর মাঝে এমন কতগুলো বস্তু রয়েছে কাঁচা, সেইগুলো তো কাঁচাতেই সুস্বাদু। যেমন কাঁচা নারী, কাঁচা শশা, কাঁচা নারী কেলে, কাঁচা গুয়াবার, সেইগুলো বস্তু কাঁচাতে ভজন করিলে সেই যেন অমৃতে সমান। ওগো কথা কি বলে জানো? কি ওগো যেই বানারি বীর রাতে আচ্ছা, ওই না করিয়ালি গো ওগো শাস্ত্রী যে লিখায় আছে বিধবা লতা কি বললে? যে নারী বীরাত্রি করিয়ালি গো হ্যাঁ, শাস্ত্রী লিখাচ্ছি বিধবার লক্ষণ। চুপ করো বেহুলা। আমি এই বাসর ঘরে তোমার কোনো শাস্ত্রের কথা শ্রবণ করতে চাই না। আমি শুধু চাই তুমি আমার চাওয়া পূর্ণ করবে কিনা। ওগো কমল কলিকা পুষ্প ওগো আমি মধুহী ওগো ভোর না যাই প্রভু ওগো পুরবী ওগো জ্যোতি পুষ্প বিকশিত ওগো হয় কালিতে মধুর সন্ধানী ভোমর বসতা হাতে তাহলে তুমি কি বলতে চাইছো? এই বাসর ঘরে স্বেচ্ছায় তুমি আমাকে আলিঙ্গন প্রদান করবে না, তাই না? শুধু নয় ছি বেহুলা, ছি ছি। আজকে সত্যি সত্যি যেন আমাকে ভাবতে অবাক লাগছে। আমি সত্যিকারই ভেবেছিলাম আমি তুমি হচ্ছে সেই আদর্শ নারী। যখন তুমি পুরুষের বাক্য যখন লঙ্ঘন করেছো, আজ তোমায় দেখে আমার কি মনে হয় জানো? কি গো তোমার ওপরেতে ডগমগ যেন মহাকালের ভয়, তোমার ভেতরে কুচিত কালো, বাহিরে উজ্জ্বল। সত্যিকার এখনো প্রমাণ পেলাম তুমি হচ্ছে সেই মহাকালের ফলের মতো। উপরে যেন দেখি তোমার ডগমগ মহাকালের ফল, ভেতরে রয়েছে কুচ্ছিত কালো, বাহিরে উজ্জ্বল। তাই বুঝি হ্যাঁ। আজ তোমায় দেখে আমার কি মনে হয় জানো? কি? আমার বাপে মায়ে দিল বিয়ে তোমায় পণ্ডিত দেখিয়া ওগো বাস ঘরে দেখি তুমি অতি বড় চাষা শেষ পর্যন্ত তুমি আমাকে চাষার তুলনা করলে। শোনো বেহুলা, আমি ভেবেছিলাম আমি স্বেচ্ছায় তোমাকে আদর করে আমার চাওয়া তোমার কাছ থেকে নেবা পূর্ণ করে। যখন তুমি আমাকে এই বাসর ঘরে চাষা বলেছো, এই দেখো চাষার কি ব্যবহার হয়। ওগো আমি তুমি প্রেমালিঙ্গন দেব, কিন্তু তার পূর্বে কি আমি তুমি যাচাই করতে চাই। যাচাই? কাছে আসবে আমি তোমায় কয়েকটি প্রশ্ন করতে চাই। প্রশ্ন? তুমি যদি সেই প্রশ্ন উত্তর করতে পারো আমি তবে তোমার প্রেমালিঙ্গন দেব। সত্যি বলেছো? শোনো বেহুলা, তোমাকে পাওয়ার জন্য যদি তোমার প্রশ্নের উত্তর দিই তোমাকে পেতে হয়, তা তো আমি কথা দিচ্ছি
তোমার প্রশ্নের উত্তর দিয়ে আমি নেব তোমার কাছ থেকে চাওয়া পূর্ণ তবে করব। শোনো, ওগো তুমি বড় পণ্ডিত, আচ্ছা আমি ভালো জানি আমারও প্রশ্নের উত্তর তুমি বলো দেখি শুনি। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি আমারও প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। বলো বলো ও গো প্রিয়ে, বলো নায়ক তুমি, তোমার প্রশ্নের উত্তর দেব আজ আমি। আমারও প্রশ্নের উত্তর দাও গো বলিয়া, আলিঙ্গন দেব তোমায় পালঙ্কেতে শুইয়া। বলো কি আমার প্রশ্ন দেবে তুমি? তবে শোনো, অবশ্যই আমি শুনবো। সিঁদুরের যত্ন কোথায় হয়েছিল? কে প্রথমে সিঁথিতে সিঁদুর পরেছিল? শঙ্খচূড়ের মুখ হয়ে সিঁদুর জন্ম নিল, পশু মাতা গাভীর রূপে পরিধান করিল। প্রশ্ন দিয়েছি তো। কিন্তু আমি তো তুমি আর প্রশ্ন করবো। আর একটি প্রশ্ন, হ্যাঁ। শোনো প্রিয়, এটি হচ্ছে তোমার শেষ প্রশ্ন, আমি বুঝতে পেরেছি। এইভাবে তুমি প্রশ্ন করবে, তোমার প্রশ্নের আমি উত্তর দেবো। প্রভাত হলে পিতামরে স্বর্ণ দলনায় করে নিয়ে যাবে সেই চম্পলার প্রাসাদে। না গো। এটাই কিন্তু তোমার শেষ প্রশ্ন। বেশ, তবে শোনো, বলো। আকাশের চন্দ্র কবে ভূমিতে আকাশের চন্দ্র? এসেছিল? কার বিয়েতে চন্দ্র নৃত্য করেছিল? আকাশের চন্দ্র ভূমিতে নামিল, কার বিয়েতে চন্দ্র নৃত্য করেছে? এই আমি প্রশ্ন জানি হচ্ছে তুমি শেষ পারবে না, তুমি হেরে গেছো। পারবো না? না, আমি হেরে গেছি? হেরে গেছো। তাহলে তুমি আমার চাওয়া পূর্ণ করবে না? কিছুতেই নয়। সত্যি? সত্যি? আরে তেতা যুগে অযোধ্যাতে রামের বিয়ে হলো, মিথিলাতে চন্দ্র এসে নৃত্য করেছিল। তোমার কথা মতো আমি এক এক করে দুইবার প্রশ্নের উত্তর দিয়েছি, আর সেটি সঠিক হয়েছে বলে তুমি আমার চাওয়া এবার পূর্ণ করো। না, কিছুতেই নয়। প্রাণনা, তুমি আমি আজকে নিশরাতে ক্ষমা করো। আমি যে তোমায় বেশি প্রভাব করবার জন্য এইসব প্রশ্ন করেছি, তুমি আমায় ক্ষমা করো। আমি তোমায় তুমি বালি ক্ষমা? শোনো প্রিয়, আমি এই বাসর ঘরে অনেকবার তোমাকে ক্ষমা করেছি, এখনো পর্যন্ত তুমি আমার যখন চাওয়া পূর্ণ করনি। এবার তো আমি কিছুতেই তোমাকে ক্ষমা করে দিতে পারবো না।
আমি নেব আমার চাওয়া পূর্ণ করে। না, সে কি? ওই বাসর ঘরে যদি লক্ষিন্দর বেহুলাকে স্পর্শ করি আমার কাছে সফল হবে না, তাই কি করি এই মুহূর্তে লক্ষিন্দরকে নিক্ষেপ করো। সে কি? প্রভু গো, কি এমন তোমার হয়েছে? আহা, কেমন করে দেওয়া গো, বলো না, বলো না, বলো না তোমার কি ওকে হয়েছে? বিয়ে জানি না কেন যেন আমি এই বাসর ঘরে হঠাৎ বড় ক্ষুধার্ত হয়ে পড়লাম। সে কি? যেন ক্ষুধার যন্ত্রণায় যেন আমার উদার খানা যেন অগরে নেই দাও দাও করে জ্বলে যায়। প্রভু দাও না ওগো, দাও না তুমি আমাকে এক মুষ্ট অন্ন দিয়ে আমার এই তাপিত প্রাণকে তুমি শীতল করো না। পাশের ঘরে যে কিছুই নেই, কি দিয়ে আমি তোমায় রন্তন করে দেবো গো? বলো না, এত রাত্রি অভাগিনী নারী যাবে কার বাড়ি গো? ওগো, আমি তো দেখতে পাচ্ছি এই বাসর ঘরে খাবার রয়েছে। সেই দেখো বাসরের এক প্রান্তে রয়েছে সেই অষ্টমঙ্গলের চাল ডাল, তার সঙ্গে রয়েছে সুন্দর একটা নারিকেল, নারিকেলের মধ্যে রয়েছে মালাই, তাকে তুমি করবে হাড়ি, তার মধ্যে রয়েছে জল, উপরে রয়েছে সভা, তাকে তুমি করবে খড়ি। ওগো, তা দিয়ে তুমি আমাকে এক অন্ন পঞ্চব্যঞ্জন রন্ধন করে দিলে যেন আমার এই ক্ষুধার্ত প্রাণ শীতল হয়ে যাবে গো। বেশ, তুমি কিছুক্ষণ শয্যায় বিশ্রাম করো, আমি তোমার জন্য রন্ধন করে নিয়ে আসবো। বেশ দেবে। তোমার রন্ধন হয়ে গেলে আমি ক্ষণে ক্ষণে যেন শয্যায় বিশ্রাম নিচ্ছি, রন্ধন হয়ে গেলে শয্যা থেকে তুমি আমাকে জাগিয়ে খেতে দেবে কেমন? বেশ। বেশ, তুমি তাই করো। ওগো দেবী, আজ আমি স্বামীর জন্য রন্ধন করবো, তুমি আমায় দয়া করো, দয়া করো। ওই আমি রন্ধনশালা যাব গো,